গুড আফটারনুন এভরিওয়ান। আজ দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি। সকাল থেকে ব্যস্ত ছিলাম, সব ভিডিও আর কি এডিট করে ব্র্যান্ডদেরকে পাঠানো হলো, তো ওই কারণেই আর কি। যাই হোক, সকাল থেকে সময় পাইনি, আর মাথাটা অনেকটাই ধরেছে গতকালকে রাত থেকে, যার কারণে গতকালকে রাতে অমৃতাঞ্জন দিয়ে শুয়ে মানে ঘুমানোর পরেও আবার সকালবেলা দেখছি যে অনেকটাই আর কি যন্ত্রণা করছে মাথা। তো চশমাটা ব্যবহার করছি, অনেকদিন হয়ে গেল ওকে আর কি সাইড করে রেখে দিয়েছিলাম, তার কারণে এটা হচ্ছে, বুঝতে পেরেছি আমি। তো সকালে উঠেই আর কি ঘুম থেকে উঠে চাল তো অনেক সকালে ভিজিয়ে দিয়েছি, কিন্তু এখনো ভাত রান্না হয়নি। আমার বাড়িতে কিছুই রান্না হয়নি, শুধু 1 কাপ চা খেয়েছি ব্যাস। এই যে চায়ের বর্তন, ঠিক আছে, যেটুকু দুধ ছিল সেটা দিয়ে চা খেয়ে নিয়েছি, হয়ে গেছে, ফিনিশ, টাটা। তো এবার আর কি রান্না বান্না করবো। রান্না কি করব সেটাই আমি মানে ডিসাইড করে রেখেছি। কি রান্না করব হচ্ছে ভেন্ডি ভাজা, যার কারণে ফ্রিজ থেকে ভেন্ডিগুলো বের করে রেখেছি। করব হচ্ছে ডিমের ঝোল, যার কারণে 2টো ডিম ফ্রিজ থেকে বের করে রেখেছি, কিন্তু এখনো পর্যন্ত রান্না আমি শুরু করতে পারিনি। তো এবার হবে রান্না। এইটাই 4 পিস করেছি, ব্যাস এটাই হয়ে যাবে আমার। আর একটু ছোট বলে মনে হয় ভালো হতো। ঠিক আছে, এদিকে বসিয়ে দিয়েছি ডিম সিদ্ধ করার জন্য। এখানে এসে ভাত নিয়ে নিয়েছি, ভেন্ডি ভাজা নিয়ে নিয়েছি, আর এখানে আছে হচ্ছে ডিম। দুপুরে রান্না বান্না করার পরে তারপরে আর তোমাদের সাথে কোনো রকম কথাই হয়নি। তো এখন আবার সন্ধ্যাবেলা ভিডিওটা কন্টিনিউ করছি। এখন রেডি হয়ে যাচ্ছি একটু বাইরে নিচে কিছু খাবার দাবার আনতে। ঠিক আছে, তো চলো যাওয়া যাক। আর দেখি একটা নেল পলিশ কিনতে হবে আমার, না মানে যে কটা আর কি এখানে নেল পলিশ ছিল সব আমি দিয়ে দিয়েছি, তো এখন আমার কাছে নেই। আর এটাও উঠে গেছে, তো ব্র্যান্ডের শ্যুট আছে, আর এরকমভাবে হাত কেমন একটা লাগছে নিজেরই, তো মনে হচ্ছে যে একটা অন্যরকম কোনো কালার করলে মনে হয় ভালো লাগতো। উঠে গেছে, না না উঠলে অসুবিধা হতো না। যাই হোক, তো এখন যাই দেখি কি কেনা যায়। চলো, কি কালার আর কি। খাবার দাবার কিনে একবারে নেল পলিশ নিয়ে তারপরে তো এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। আরে যাও কাকা। খাবার দাবার কেনা কমপ্লিট, আর আমার অবস্থা দেখো কি হারে ঘাম ছুটছে। ঘরে চলে এসেছি, আর এই যে খাবার এনেছি হচ্ছে এগুলো পপকর্ন, ক্রিস্পি চিকেন যেগুলো হয় না, তো সেগুলোর মতোই। এই যে এরকম দেখতে হেভি টেস্টি হয়। এর সাথে তোমার ইয়ে দেয়, কি বলে, টমেটো সস আর মিওনিজ দেয়, খুব সুন্দর লাগে। তো এটা আর কি এই ইয়েতে পাওয়া যায়, বসিরহাট পাহাড়ের এখানটায়। এখন ইভিনিংয়ে এটাই আর কি আমার স্ন্যাক্স। তো এটা খাবো, তারপরে একটু চা করবো। দুধ ছিল না ঘরে, তো নিয়ে এসছি, ব্যাস। এখানে এখন বসলাম, কফি বানিয়ে নিয়ে আসলাম। হ্যাঁ, একটু বড় কাপেই বানিয়েছি, ছোট ছোট কাপে খেয়ে হবে না, বুঝেছো। মাথাটা ভীষণ ধরেছে, তার মধ্যে আর কি গতকালকে রাত থেকে আর কি তোমাদেরকে বললাম যে মাথাটা যন্ত্রণা করছে এত। তো আবার এদিকে মানে একটু শ্যাম্পু না করলেই নয়, যেহেতু ভিডিও শ্যুট করব, তো চুলের তো একদম 12টা বেজে থাকে আমার সব সময়। এত মানে তেল যে কোথার থেকে আসে ভগবানই জানে। এত কিছু ট্রাই করে নিয়েছি, কিন্তু এই অয়েলি ব্যাপারটা না কাটাতে পারছি না। একটা রাত পার হলেই মানে যেদিন হেয়ার ওয়াশ করবো সেদিন ঠিক আছে, যেদিন হেয়ার ওয়াশ করা হবে সেদিন ঠিক আছে, ব্যাস যেই রাত কেটে আর কি সকাল হবে, ব্যাস অমনি হয়ে গেল, যেমন তেমন। একদম কড়া কড়া কফি বানালাম। বেশি লাইট টাইটও সহ্য হচ্ছে না, কেমন যেন একটা মনে হচ্ছে, ওই জন্যই কম পাওয়ারের লাইটটা জ্বালিয়ে বসে আছি। এই নেল পলিশটা কিনে আনলাম, এই কালারটা পরে নিয়েছি। বললাম না হাতটা কেমন যেন লাগছিল, তো ওই জন্যই। ভালো লাগছে বলো কালারটা? এরকম কালারের না নেই আমার কাছে কোনো নেল পলিশ। আর একটা তার সাথে নিয়ে এসেছি হচ্ছে ব্ল্যাক,
ব্ল্যাকটা ফুরিয়ে গেছিলো তাই। আর চোখে একটু কাজল করে নিলাম, যেহেতু রিং লাইটের সামনে বসেছি, মানে পুরো একদম মুখ টুক পুরো ফ্যাকাশে মনে হবে, তো ওই জন্যই। নাও এবার তাহলে কাজ শুরু করি, তারপরে কথা বলছি, ঠিক আছে? চলো, কিছুক্ষণের জন্য টাটা। গুড মর্নিং এভরিওয়ান। গতকালকের ভিডিওটাই আবার আজকে কন্টিনিউ করছি। গতকালকে আর কি কিছু কাজবাজ ছিল বলে আর মানে অত রাতে কাজ করে তারপরে আর ইচ্ছা করেনি যে ভিডিও আর কন্টিনিউ করতে। তো যাই হোক, এখন সকালবেলা রেডি হয়ে যাচ্ছি বাড়ি। মা আজকে হেভি রান্না করছে, তো বলছে যে মানে সেই কালকে রাতের থেকে ফোন করেই যাচ্ছে যে আজকে আসবি একটা দারুণ রান্না করছি। তাই বললাম ঠিক আছে চলো। সকাল পর্যন্ত বলেছি যে যাবো না, তারপরে তাই এখন ফোন করে বললাম যে হ্যাঁ ঠিক আছে আমি যাচ্ছি। তো এই এখন আর কি বেরোচ্ছি রেডি হয়ে। বিভৎস গরম বাইরে, আর মানে তাপটা নিতে পারছি না, চোখে এতটাই লাগছে আমার। বলছি না কয়েকটা দিন ধরে মাথাটা খুব একভাবে ধরে আছে, তো যন্ত্রণা করছে খুব। তো ওই জন্য চশমাটাকে ক্যারি করছি, বুঝেছো? অনেকদিন হয়ে গেল একে পড়া হয় না, অবহেলা করছি, তো ওই জন্যই এরকম হয়েছে। যাই হোক, চলো দেখি এবার বেরোনো যাক। রেডি তো হয়েই গেছি, আবার কি। এই যে অটো উঠে বসে আছি, কেউ নেই, শুধু আমি একা। নেমে গেছি চৌরঙ্গি, ওখান থেকে দেখি টোটো ধরবো। এই যে বাড়ি চলে এসেছি, এবার আর কি স্নান করব। তো মা ওদিকে গেল হচ্ছে চা করতে, খিদেও পেয়েছে বেশ আর কি বড় জোরে তো এখন আর কি স্নান করার আগে যদি খেয়ে নিই অন্য কিছু, পেট ভর্তি কিছু, তাহলে আর স্নান করে খেতে ইচ্ছা করবে না। আর মানে স্নান না করে খাওয়াও যায় না, এই ধুলোবালি অবস্থায় আসলাম, তো ওই জন্যই আর কি। দাদা ভাই এখানে খাচ্ছে, ও একটা ভাড়া আছে, তো সেখানে যাবে। আর বৌদি আছে স্নান করতে, ও আসুক তারপর আমি যাব। তো স্নান করে চলে আসলাম, মাথাটা ঘষলাম। মানে মনে হচ্ছে না যে স্নান করেছি, মনে হচ্ছে যেন জলের ওই বালতির মধ্যে যদি ঢুকে যেতে পারতাম তাহলে একটা মানে হ্যাঁ ট্যাঙ্কির মধ্যে গেলেও ভালো হতো, বুঝেছো? বিভৎস গরম লাগছে, বিভৎস। না এমনি এর থেকে বসে আসতে ঠান্ডা আছে, তবুও মানে গরম লাগছে। তাই যে এখন এখানে খাওয়া দাওয়া করতে বসলাম। দেখো এত বড় মাছের মাথাটা দেওয়া হয়েছে, সবার ভাগেই আর কি পড়েছে মাছের মাথা। তো এখন খাওয়া হচ্ছে মুড়ি ঘন্ট। আর একটু কালার হতো মা, একটু কালার হতো। গুড ইভিনিং এভরিওয়ান। দুপুরে খাওয়া দাওয়ার পরে একদম একটানা ঘুম দিয়েছি। গতকালকে রাতে আমার সেভাবে আর কি ঘুম কিছুই আর কি হয়নি, তো স্নান করে মাথাটা ভিজিয়ে মানে এত সুন্দর আর কি ঘুম পেয়েছিল, সে আর বলে বোঝানোর মতন না। তো বেশ একদম টানা ঘুম দিয়ে তারপরে তাই উঠলাম। তখন কটার দিকে উঠলাম? 7:30টার দিকে ওরকম দিকে মনে উঠেছি না। তো ওঠার পরে তারপরে তাই একটু চা মুড়ি খেলাম। দাদা ভাই গেছিলো ভাড়াতে, তো আসুক তারপরে তাই ভাবছি যে এখানে কীর্তন হচ্ছে আমাদের এই আবাদমোহনপুরে, মানে নদীর ধারে। তো একটু কীর্তনে যাব, গিয়ে একটু কীর্তন শুনবো, আর দেখি একটু ঘুরেও আসি। আর আজকে বেশ বাইরে দারুণ হাওয়া দিচ্ছে, শুধু আজকে বলেই না কালকেও দারুণ হাওয়া দিচ্ছিল। এখানে এত সুন্দর হাওয়া, আমি তাই মাকে বলছিলাম যে নদীর ধারের ওই দিকটায় গেলে ওখানে তাহলে কত সুন্দর হাওয়া পাওয়া যাবে একেবারে। ওখান থেকে আসাই মুশকিল হয়ে যাবে, বুঝেছো? এত সুন্দর হাওয়া, আসতে ইচ্ছা করবে না। ঘরে বসে অরুণ কাকুর আইসক্রিম পেলাম। সকালে একটা কর্নেটো জিজ্ঞাসা করেছি, বলছে 60 টাকা দাম। ঠিক আছে থাক, ওই পর্যন্ত থাক। দাদাভাই আসলো, খাবার নিয়ে আসলো, ফুচকা নিয়ে এসছে, আইসক্রিম নিয়ে আসলো। এই যে ফুচকা, এই যে এখন ফুচকা নিয়ে টানাটানি করা হচ্ছে। কে মানে কোন দিক দিয়ে করে। চলো এখন তো ফুচকা পার্টি হোক, তারপর আমরা কীর্তনে যাবো। বাজে কটা? 9টা বেজে গেছে। তাই যে এখন একটু রেডি হলাম, হয়ে ভালো লাগে না, কেমন যেন মনে হচ্ছে মরা মতো আমার। চলো কীর্তন শুনে আসি, ঠিক আছে? আজকে মুড ভালো নেই সকাল থেকে,
আজকে পিসিমণিদের কাছে কাঁচা মিঠা আম খাওনি তো সেটা না। চলো বেরোলাম এখন আমরা, এগোই আস্তে আস্তে। ভালোই তো গান হচ্ছে, আর এদিকে নদীর ধারে হাওয়া কি সুন্দর। মিষ্টি কেনার জন্য হাসনাবাদ, হ্যাঁ কি জ্বালা। চলো ওইসব কেশরী ফেশরিতে যেতে হবে না, তারপর কিশোরী করবা সারা রাত ধরে, দরকার নেই। কীর্তনের ওখানে আইসক্রিম পেলাম না, তাই হাসনাবাদে তো একটা প্যাসেঞ্জার এসেছিল দুজনা, ওনাদেরকে নামিয়ে তারপরে তাই এখন আমরা মিষ্টি নিয়ে আর আইসক্রিম নিয়ে বাড়ি যাচ্ছি। হ্যালো, বাড়ি যাই আমরা। দরজা খোলো, দরজা খোলো। তো রাতে খাওয়া দাওয়া কমপ্লিট। দুপুরে যা আর কি রান্না হয়েছিল সেটা তো ছিলই, আর তাছাড়া গরমা গরম মা আর কি সিদ্ধ ভাত করেছিল। তো মা আর বৌদি সিদ্ধ ভাত খেলো, আমি আর দাদা ভাই মুড়ি ঘন্টা খেয়েছি। আমরা দুই ভাই বোন আর কি এইসব খাবারগুলো খেতে খুব ভালোবাসি, তো ওই জন্যই আমরা দুজনাই আর কি দুবেলায় খেয়ে নিয়েছি। আর একটু কীর্তন শুনে আসলাম, মনটাও একটু ভালো হয়ে গেল। বলার আছে অনেক কিছু, তবে বলছি না, সময় আসুক ঠিক বলে দেবো কি বলার আছে আর নেই। আর এখন আর কি আপাতত ভীষণ ব্যস্ত, কারণ যেহেতু এই মাসের মধ্যেই ঘর ছেড়ে দেবো বলেছি, মানে ফ্ল্যাটটা, তো সবকিছু আর কি নিয়ে আসতে হচ্ছে বারবার করে। তারপরে এদিকে আমার কাজ, মানে আমি নিজেও ঠিক পাচ্ছি না যে আমি কবে আর কি কিভাবে কি কভার করবো, বুঝেছো। তো যাই হোক, আজকের দিনটা আমার এভাবেই কাটলো। তোমাদের আজকের দিনটা কেমন কেটেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, আজকের মতো গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।